বিসমিল্লাহির রহমানির রহিম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার আল্লাহু ইয়া'লামু মা তাসনাউন সাদাকাল্লাহুল আযীম ওয়া ক্বালা তাআলা ফি শানি হাবিবিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সোনার মদিনা বহু দূরে প্রাণের মদিনা বহু দূরে কিন্তু মদিনা মোদের অন্তরে বলেন কিন্তু মদিনা মোদের অন্তরে মোদের অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করি রে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনা মোদের অন্তরে কিন্তু মদিনা মোদের অন্তরে সকলে বলছি মারহাবা আলহামদুলিল্লাহ শ্রুতিধর দরগার পার জাহানারা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের ওই একদিন এক রাত ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান আপনাদের একান্ত আস্থাভাজন জনাব ফরহাদ হোসেন মাস্টার চেয়ারম্যান ১ নং ভোটমারি ইউনিয়ন পরিষদ কালীগঞ্জ লালমনিরহাট আমার চাচা জান আমরা দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন
তেনাকে যে দায়িত্ব দিয়েছেন এ দায়িত্ব যেন সম্মানের সাথে পালন করতে পারে। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সকলে একটু আওয়াজ দিয়ে বলছি আল্লাহুম্মা আমিন। আপনারা কি নিয়ত করে আসছেন বাড়ি থেকে যে ঠান্ডার দিন মাহফিলে যাব, কোন সিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমিন আল্লাহু আকবার এগুলো বলবো না, যাতে করে সব ঠিকঠাক থাকে, বাড়িতে এসে ঘুমাবো, এই নিয়ত করে আসছেন? একটু আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর আলম, আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপি ও চেয়ারম্যান ৫ নং চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ। আমন্ত্রিত অতিথি জনাব শহীদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক কালীগঞ্জ উপজেলা বিএনপি। বিশেষ অতিথি বৃন্দ, প্রধান পৃষ্ঠপোষকতায় রয়েছেন জনাব শাহিনুর রহমান শাহিন, ইতালি প্রবাসী, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক কালীগঞ্জ। আজকের মাহফিলের প্রধান মেহমান আমার শ্রদ্ধেয় বড় ভাই, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, মুফাসসির কুরআন হাফেজ মাওলানা আব্দুল হান্নান সাইফি, খতিব পশ্চিম হাড়িভাঙ্গা জামে মসজিদ লালমনিরহাট। মঞ্চ উপবিষ্ট রয়েছেন আমার শ্বশুর, বিশিষ্ট আলেমে দ্বীন, মুফাসসির কুরআন হযরত মাওলানা খায়রুল ইসলাম, হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট শাহজালালের ঝান্ডাবাহী একজাক তাওহীদি মুসলিম জনতা, পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা। মাইকের আওয়াজ যতদূর যায়, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই দরগার পাড়ের তরুণ যুবকদেরকে, তাদের অক্লান্ত পরিশ্রমে এই মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে, বিশেষ করে যুবক ভাইরা, এবং তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য। সেই সমস্ত যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খালিদ বিন ওলীদের উত্তরসূরি হিসেবে কবুল করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সাউন্ড সিস্টেমের ভাই, মিডিয়ার ভাই, ডেকোরেশনের ভাই সহ সকলকেই আন্তরিক মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমরা আলোচনার সূচনা লগ্নে সেই মহান রব্বে কারীম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কালিমাতুস সুজুদ আদায় করছি, যে মহান রব্বে কারীম আমাদেরকে করুণা করে, মহব্বত করে, ভালোবেসে আজকের এই পার্ট অফ হেভেন তথা এই জান্নাতের বাগানে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। আমরা দরগার পাড়ের মুসলমান আওয়াজ তুলে বলি তিনি কে? হয় না? আল্লাহর নামটা আমরা জোরে নিতে পারি না? আওয়াজে বলেন তিনি কে? আরো জোরে একটু বলেন তো আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন জি জি। দরুদ পড়ছি বিশ্ব মানবতার বন্ধু, আপনার আমার কলিজার টুকরা নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়্যিন, নবী কুলের শিরোমণি, মা আমিনার কলিজার টুকরা নয়নের মণি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনী ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুল নামল, সূরা নামলের 21 নাম্বার পারা। কত নাম্বার পারা? একটু মুখস্থ করে। ওয়াজ আমরা বাড়ি নিয়ে যাব না এখানে রেখে যাব? কথা বোঝেন না? আপনারা কি শুনতেছেন? এ মাইকের ভাই কই? এ মনে হয় প্যান্ডেলের ভিতরে আওয়াজ নেই, কিছুই শুনতেছেন? আওয়াজ আছে না? শুনতেছেন আপনারা? মনে শুনতেছেন না মনে হয়, নাকি আপনাদের মন খারাপ আমি কথা বলাতে? মন খারাপ? একটু আওয়াজ দেন। আমি আপনাদের সামনে সূরাতুন নামল, অত্যন্ত চমৎকার মাইক এবং খুব সুন্দর ভাইয়ের মাইকে অনেক জায়গায় কথা বলা হয়। তো যাই হোক, সূরা নামল 21 নাম্বার পারা। কত নাম্বার পারা? 21 নাম্বার পারা। সূরা নামলের 45 নাম্বার আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এর উপরেই আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত দ্বীনী ভাইরা, আমার মা বোনেরা, আমার এলাকার মা বোনেরা, আমার কথা শুনলে রজব আলী মাসুম আমার মামার কথা শুনলে সিঁড়ি ফাড়ি দৌড়ায় মাহফিলে।
কারণটা হলো তারা জানে যে আমাদের এলাকার সন্তান আমাদের পক্ষেই কথা বলবে, আমাদের বিরুদ্ধে কথা বলবে না। সম্মানিত মা বোনেরা, আপনাদের জন্য স্পেশাল কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। তবে আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার কলিজার টুকরা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিলেন, নবীজি ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপরে যে মহাবানী আল কোরআনুল কারীম, যে মহাবানী আল কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি নবীজি, আপনি হাবিব উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ওই কিতাব থেকে আপনি তেলাওয়াত করুন। বলেন না সুবহানাল্লাহ। যেই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবীর উপরে নাজিল করে দিয়েছেন, একবার যদি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার যখন ওই আয়াতটা বলতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার আমার কলিজার টুকরা নবীজির মাথার মধ্যে ওই কিতাবটা, ওই আয়াতটা সঙ্গে সঙ্গে সেভ করে দিতেন। ডাউনলোড নয়, সেভ করে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে মেমোরিতে সেট হয়ে যায়। সেই রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হাবিব আপনার উপর যে কিতাব নাজিল করে দিয়েছি এই কিতাব থেকে আপনি তেলাওয়াত করুন। বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই কিতাব যদি কোনো মানুষ তেলাওয়াত করে সওয়াব আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আমরা তো এখন বর্তমান নিজেরাও পড়ি না, অনেক মানুষ আছে সন্তানদেরকেও কোরআন শিক্ষা দেয় না। আছে না এরকম? আজকে দেখেন সমাজে, বিশেষ করে বর্তমান জামানায় গোটা বাংলাদেশে ঘোরার সুযোগ করে দিয়েছে আল্লাহ তাআলা। ঘুরি দেখি, গেলেই বিভিন্ন জায়গায় স্লিপ দেওয়া হয়, হুজুর যুবকদের ব্যাপারে একটু কথা বলবেন, বাবা মার কথা শোনে না। যুবতীদের ব্যাপারে একটু কথা বলবেন, বাবা মার কথা শোনে না। শুনবে কেমনে ভাই? না শোনার পিছনে তো কারণ আছে। মূল কারণটাই হলো এটি, সেটি হলো বর্তমান সময়ে দেখা যায় যে 1.5 কেজি ওজনের ছোঁয়া। কয় কেজি ওজন? আমরা আজ থেকে 5-7 বছর আগেও, 10 বছর আগে আমরা নিজেরাই বাড়ির থেকে কায়দা নিয়ে এই যে আমির আলীর মাদ্রাসা, ওনার মাদ্রাসার সন্ধ্যায় আসতাম, বুকে নিয়ে অনেক মানুষ যেতেন। এই দরগার পাড়ের মানুষও ওখানে গিয়ে মাদ্রাসা পড়তো, সন্ধ্যার সময় যাইতো। বাচ্চায় মাদ্রাসায় জায়গা দিত না, এই কারণে মাদ্রাসাটাকে বড় করেছে। আর এখন সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে, নামাজ পড়ুক আর না পড়ুক, ফজরের নামাজের পর পরেই দেখবে 1.5 কেজি ওজনের ছাওয়া, 3 কেজি ওজনের ব্যাগ পেছনত দিয়ে ফেরকি স্কুলে পড়ায় দেয়, কোরআন শরীফ পড়ায়। আর যদি বলা হয় যে সন্ধ্যার সময় মক্তবে পড়ান না কেন, স্কুলের পড়ায় ছোঁয়া তো বাঁচে না, যদি মাদ্রাসায় পড়ায় দেয় বাচ্চাটা তো পাগল হয়ে যাবে, মেন্টাল হয়ে যাবে। তা মেন্টালেই তো হবে। 2 দিন পর ওই জন্য ওই সন্তানেই আর পিতা মাতার ঘাত ধাক্কা দিয়ে ঘর থেকে বাইর করে দেয়। কারণ আমাদের মূল ভিত্তি কোরআন শিক্ষা দেওয়ার কথা, আমাদের মূল ভিত্তি কোরআন শিক্ষা দেই না, কোরআনের শিক্ষা আমরা দেই না। এখন দেখা যায় এখানে একটা হেফজখানা, পাশের মানুষে অনেকে আছে যে একটা মাদ্রাসা আমার বাচ্চাকে এডে পড়াবো, তুষভান্ডারত পড়াবো। এই যে আমাদের মনের ভিতরে হিংসা, অহংকার, আত্মহমিকা, আমাদের এলাকায় উচিত যে মাদ্রাসার ছেলেটা কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, হাই স্কুলে পড়ে, ডাক্তার চন্দনা স্কুলে পড়ে, আফজাল উদ্দিনে পড়ে, যেখানে পড়ে পড়ুক,
আপনার সন্তানকে একবেলা আপনি মাদ্রাসাটায় পাঠায় দেন, এই মাদ্রাসায় পাঠায় দেন, কোরআন শিক্ষা অর্জন করুক। যখন হুজুর কোরআন পড়াবে, পাশাপাশি দুই একটা হাদিস যখন ওই বাচ্চাটার মেমোরির ভিতরে ঢুকায় দিবে, ওই বাচ্চাটা বড় হলে অন্তত বাবা মার সঙ্গে বেয়াদবি করার দুঃসাহস করবে না। কারণ সে যখন হাদিস পড়বে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুজুর যখন পড়াবে, বাবা তোমার বাবা মাই জান্নাত, তোমার বাবা মাই জাহান্নাম, বাবা মা খুশি, আল্লাহর জান্নাত তোমার জন্য বরাদ্দ, বাবা মা যদি অসন্তুষ্ট থাকে তোমার জন্য জাহান্নাম নির্ঘাত যাইতে হবে। যখন এই হাদিসগুলো বাচ্চাগুলো পড়বে ছোট থেকে, তখন ওই বাচ্চাটা অবশ্যই বাবা মার সঙ্গে শ্রদ্ধাশীল হবে, বাবা মার সঙ্গে সহনশীলতার পরিচয় দিয়ে কথা বলবে, বাবা মাকে সম্মান দিয়ে কথা বলবে। আর আজকে দেখা যায় কলেজে পড়ায়, স্কুলে পড়ায়, কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে রংপুর ভার্সিটিতে পড়ালেখা শেষ করে দিয়া জরিনা সকিনের সাথে লাইন করিয়া ও কায়দা করে কি করে রংপুর শহরে একটা বাসা ভাড়া নেয়। বাবা মা যদি জিজ্ঞাসা করে, বাবা রংপুর শহরে তোমার বাসা, বুঝেন না স্মার্ট বাংলাদেশ, বর্তমান সময়ের সঙ্গে তাল মিলে চলতে হয় আমাদেরকে। তোমাদেরকে আমার ফ্রেন্ড সার্কেল দেখলে কি ভাববে, এই জন্য রংপুরে বাসা নিয়েছি, ও জায়গাতে আবার আইসা। এই যে অবস্থা আমাদের সমাজের পরিস্থিতি, সমাজের সবচাইতে বড় ভয়ঙ্কর বর্তমানে একটি ভাইরাস, সেটি হলো সন্তান পিতা মাতাকে শ্রদ্ধা করে না, সম্মান করে না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতা মাতার সঙ্গে তুমি ইহসান করো। আল্লাহু আকবার বলে। তার উত্তম মাধ্যম হলো, এক নাম্বার কথা, সন্তানকে কোরআনের সুশিক্ষায় শিক্ষিত